হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল। তুমি নির্ভয়ে বলতে পারো মা। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। তুমি নির্ভয়ে বলো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি! তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ শেখাচ্ছ আমাকে। কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে আই ডোন্ট নো, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখিনি। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। আরমান চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমারও অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে। মালটা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করব। হ বাবা, ও তো খালি তাকেই থাকে। এর তো পারলার একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললা 10টা ওর উপরে চাপাই দিই, কি কস? গেমই খেলতে হই। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। কি বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছুই করতে হইব। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতেছো এমন? আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমাকে তো পেয়ে গেছো। আমি এটাকে চিন্তাম কনগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থাকিছে। এই জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। তবে যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, আরমান, কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, ডাক্তার তো এমনি পড়ে রইছে, এই সময় এই কথা করে জিগায়? থাম, আমার প্রশ্ন করতেছে। বন্ধু, তো কেমন লাগতেছে? তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো
কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? ইয়াও ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও একটু যাই। বলছি না যাও। ঠিক আছে। খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করার ছুটাই দিব। ধরো খাও, খাও। বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যে আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কিনছে? বাবা হয়েছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান না কি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবো ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। করো তো জ্ঞানজাম, তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলে না, অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাই? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি থেকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, জাতি গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে। প্লিজ ভাইয়া, যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ